মুখ্যমন্ত্রীর ধ্যান, সাধু, সন্ত, হিন্দু ধর্ম, ত্যাগ, তিতিক্ষা এগুলো নিয়ে বোধহয় যতই কম কথা বলবেন তত ভালো। মহুয়া মৈত্র হিন্দু ধর্মের ভাবাবেগের আর একটা বড় জায়গা। মা কালীকে তিনি অশ্রদ্ধা এবং অসম্মান হিন্দুদের কষ্ট দিয়েছেন। মা কালীকে মদ ও মাংসের দেবী বলেছেন। যেভাবে তৃণমূলের বাজার খারাপ হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেরাম ভিড় হবে কিনা। হিন্দু ধর্মের সাধু সন্তদের অসম্মান করেছেন, কটু কথা বলেছেন, দাঙ্গাবাজ বলেছেন। দল মত ধর্ম কোনো কিছু না দেখে তারা সেবা করার জন্য ঝাঁপিয়ে পড়েন। তারা খেতে না পাওয়া যে বাচ্চাগুলো রয়েছে তাদের আশ্রয় দেয়, তার জাত ধর্ম তারা দেখেন, তাদেরকে গালমন্দ করেছেন। এত হাঁটছেন কিন্তু ভিড় হচ্ছে না। হাওয়াই চটি ছিঁড়ে যাচ্ছে, সেফটি পিন আসছে কিন্তু ভিড় হচ্ছে না। ছাউনি খুব ভালো ঝগড়া করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তুই বোম্বা দিস, তুই শওকত মোল্লা। উনি মুসলিমদের বলেছেন আমি যা কাজ করেছি কোরআনের থেকে বড় কাজ। কোরআনকে ছোট করলেন। ছেলে দেবাংশু নাকি আল্লাহর অংশ। গণতান্ত্রিক অধিকার, আমরা চুরি করে খাই, শ্রমিকের মর্যাদা চাই, তৃণমূলের স্লোগান। দেবের খুব মিষ্টি লাগে, ও মানবতার কথা বলে, সবাইকে একসঙ্গে চলার কথা বলে, আমার দারুণ লাগে। এইসব সংলাপগুলো ও ছবিতেও লেখে না কেন, আরো হিট করতো ছবিগুলো, কিন্তু ও তো এমপি হিসেবে কোনো কাজই করেনি। দাদা, ভরা জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ধ্যান নিয়েও কটাক্ষ করতে ছাড়েন, কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ধ্যান, সাধু, সন্ত, হিন্দু ধর্ম, ত্যাগ, তিতিক্ষা এগুলো নিয়ে বোধহয় যতই কম কথা বলবেন তত ভালো। কারণ কালের নিয়মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি চোর ডাকাতদের মুখ্যমন্ত্রী হতে যে আন্তরিকতা বোধ করেন তা অত্যন্ত পরিশ্রম করে তিনি তা প্রমাণ করেছেন। তো ফলত এই বিষয়গুলো উনি বুঝতে পারবেন। আসলে নিজে একজন সনাতন ধর্মের ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় তো পদবী, যার বাড়িতে মা কালীর আরাধনা হয়, অত্যন্ত ভক্তি ভরে উনি পুজো করেন, কিন্তু ওনারই দলেরই সংসদ থেকে অসম্মানজনকভাবে যাকে বিতরণ করা হয়েছে, যার নাম মহুয়া মৈত্র, তিনি হিন্দু ধর্মের ভাবাবেগের আর একটা বড় জায়গা। মা কালীকে তিনি অশ্রদ্ধা এবং অসম্মান করে হিন্দুদের কষ্ট দিয়েছেন। মা কালীকে মদ ও মাংসের দেবী বলেছেন। খুব ইংরেজিতে কথা বলেন ভদ্রমহিলা, ভাল লাগে ইংরেজিটা শুনতে, কিন্তু যে বাক্যগুলো উনি গঠন করেন তেমন ওনার ভোটের এনার্জি কি। উনি বলেছেন সেক্স। তো এখন তৃণমূল দলও কিন্তু তাদের এনার্জি কি হবে, এই যে 9টা সিটে ভোট বাকি, সপ্তম দফায় মহুয়া মৈত্র যে রাস্তা দেখিয়েছেন সেটা নাকি চুরিটাতেই ওনারা থাকবেন, তো সেটা নিয়ে ওদের দলের মধ্যে মতানৈক্য চলছে। কিন্তু যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরাধ্যা দেবী মা কালীকেও যখন অসম্মান করেন, এই সংসদ থেকে বিতাড়িত এনার্জি অন্যরকম নেওয়া মহুয়া মৈত্র দেবী, তাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেননি। যিনি তাঁদের আরাধ্যা দেবী, তার বাড়িতে পুজো হয় ঘটা করে, আপত্তি করেননি। অর্থাৎ এরপর সত্যি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজো হবে। জানি না, যেভাবে তৃণমূলের বাজার খারাপ হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেরাম ভিড় হবে কিনা, বা সরকারি অফিসাররা তারা আর খিচুড়ি পরিবেশন করবেন কিনা চাকরির প্রমোশনের জন্য। মা কালীর মূর্তি আসবে, খড় আসবে, মাটি আসবে, হয়তো দেখতে সুন্দর প্রতিমাও আসবে, কিন্তু যেভাবে মহুয়া মৈত্র মা কালীকে অপমান করবার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেননি, তাতে মাটির মূর্তি আসবে কিন্তু মা কালী আসবেন না। শুধু তাই নয়, তিনি হিন্দু ধর্মের সাধু সন্তদের অসম্মান করেছেন, কটু কথা বলেছেন, দাঙ্গাবাজ বলেছেন, দুঃখজনকভাবে এত চরম মিথ্যে কথা। শ্রদ্ধেয় কার্তিক মহারাজকে, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, যারা মানুষ বিপদে পড়লে দল মত ধর্ম কোনো কিছু না দেখে তারা সেবা করার জন্য ঝাঁপিয়ে পড়েন, তারা খেতে না পাওয়া যে বাচ্চাগুলো রয়েছে তাদের আশ্রয় দেয়, তার জাত ধর্ম তারা দেখে না, কারণ মানব সেবাটাই তাদের কাজ, তাদেরকে গালমন্দ করেছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী দমদম কেন্দ্র নিয়েও একটা বিস্ফোরক মন্তব্য করেছেন, বলছে সেটিং হয়ে গিয়েছে, বিজেপি সিপিএম এর সেটিং হয়ে গিয়েছে, কি বলবেন? দেখুন, যেভাবে তৃণমূলের দম কমছে, আমার যে মনে হয় যেখানে দুটো দম আছে সেইখানে শ্বাস টানা তৃণমূলের কারোর উচিত নয়। যেভাবে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং শেষ অস্ত্র মারধর রক্তপাতকে এই পঞ্চম দফার পরে ভেবে নিয়েছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী হাঁটতে গিয়ে এত হাঁটছেন কিন্তু ভিড় হচ্ছে না, হাওয়াই চটি ছিঁড়ে যাচ্ছে, সেফটি পিন আসছে কিন্তু ভিড় হচ্ছে না, মঞ্চে দাঁড়িয়ে
আমাদের ক্লাবের ছেলেরা যে ভাষায় কথা বলে না, বয়াকা দিয়ে দুটো যে অক্ষরের আমরা গালাগাল রয়েছে, যেটাকে খিস্তি বলাই ভালো। তো তিনি স্টেজে গর্বের সঙ্গে সেই খিস্তি দিচ্ছেন, তৃণমূল হাততালিও দিচ্ছে তার অনুপ্রেরণায়। এত গরমে তিনি বেরোচ্ছেন, এমন এমন কথা বলছেন প্রধানমন্ত্রী সম্পর্কে। আবার নিজেই আজকে তাঁর এবং অভিষেকের জেল যাত্রার কথাও নিজেই তুলেছেন। এর আগে 21শে জুলাই মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে ডেকেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় একটু মোটাসোটা মিষ্টি মানুষ, চুরি করে তিনি এবং তার বান্ধবী তারা জেলে রয়েছে। বড় খারাপ লাগে। চুরি করতে গেলেন তৃণমূলের, মাত্র 25% রেখেছেন দোলা সেনের নিয়ম অনুযায়ী। 75 তৃণমূলকে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তিনি জেলের বাইরে, পার্থবাবু জেলে। খুব চরম খারাপ লাগে। এরম অনেকেই আরও জেলে রয়েছেন। তো যারা ভোট চুরি হুমকির চেষ্টা করছেন তৃণমূলে, তাদের বলবো যে আপনাদের যারা সব থেকে বড় চোর গুন্ডা, বড় দাদা, যারা বড় অনুপ্রেরণা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, এই ধরুন আপনার থেকেও ভালো চেহারা অনুব্রত মণ্ডল বাবু, তার আবার ভূতের ভয়, তিনি তিহারে একা জানি, মেয়েকেও নিয়ে গেছেন। কেউ যদি জুজু বলে ভয় দেখায়, সেই জন্য খারাপ লাগে। জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি একটু সাহসী, তিনি একাই জেলে গেছেন, এখনো বাড়ির কাউকে ডাকেননি। জানি না এরপর দেওয়ালে টিকটিকি দেখলে চেনা জানা কাউকে হয়তো ডেকেও নেবেন, তাদের ইচ্ছা, আইনের ব্যাপার। তো মমতা বন্দ্যোপাধ্যায় দিকভ্রান্ত হয়ে গেছেন। আচ্ছা, যাদবপুর কেন্দ্রে আমরা দেখছি সায়নী দাঁড়িয়েছে তৃণমূলের তরফ থেকে। এক যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন, আমরা কি আরও এক মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবো যাদবপুর থেকে? কি মনে হচ্ছে? না, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে ওখানে দেখুন তৃণমূলের দুটো ক্যান্ডিডেট, মমতা বন্দ্যোপাধ্যায় একজনের কথা বলছেন আর দেওয়ালে একজনের নাম লেখা রয়েছে। দেওয়ালে নাম লেখা রয়েছে আর একটি মেয়ে হাঁটছেন যার নাম হচ্ছে সায়নী ঘোষ, আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ওই সায়নীর হাত তুলে শাওনি ঘোষ বলে একজনের নাম বলছেন। তো দুটো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে বিজেপির বিরুদ্ধে। ব্যস্ত থাকার জন্য সায়নীকে প্রার্থী করুন না, সেটা নয়। দেখুন, যে সময়তে মিমি ব্যস্ত থাকার কথা বলছে, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিংয়ের রেকর্ড ঘেঁটে দেখা গেছে তিনি 12 মাসে মাত্র 3 মাস শুটিং করেছেন, বাকি 9 মাস উনি ফাঁকাই ছিলেন ঈশ্বরের আশীর্বাদে। তো আসলে তারপরে একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আসলে শাওনি খুব ভালো ঝগড়া করতে পারে। তো এবার পশ্চিমবঙ্গের এই যে লোকসভা রয়েছে যাদবপুর, লোকে ভাবে যাদবপুর ইউনিভার্সিটি মানে পুরো যাদবপুর লোকসভা জুড়ে যাদবপুর ইউনিভার্সিটি, তা নয়। ওখানে চোদ্দোচ্চরের ইউনিভার্সিটি, যে বোমবাদার ইউনিভার্সিটি আছে, যে বোমবাদার ইউনিভার্সিটির প্রিন্সিপাল আজকে বোধহয় তলব পেয়েছেন কেন্দ্রীয় সংস্থার, এর আগেও পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তুই বোমবাদিস, তুই শওকত মোল্লা, যাকে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বোমবাদা শওকত মোল্লাকে যাতে কোনো মানুষ তাকে ধরে টানাটানি না করতে পারে, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, চুরির বিরুদ্ধে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, তিনি হিন্দু বা মুসলমান, যাতে না সাধারণ মানুষ এই মানে বোমবাদা শওকত মোল্লাকে না টেনে নিয়ে চলে যেতে পারে। ভালোবাসার হয় না, ভালোবাসা টানাটানি হয়, সেরকম তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে ক্রিমিনালকে প্রোটেকশন দিচ্ছেন। উনি ক্রিমিনাল অনুব্রতকে, বালুবাবুকে বীর বলেন, ভালো ছেলে বলেন, আর এই শওকত মোল্লাকে করেছেন। তো শওকত মোল্লার ওখানে একটা ক্রিমিনাল একটা চালান, ইউনিভার্সিটি চালান শোনা যায়। স্কুল দেখতে পাবেন না, বিল্ডিং দেখতে পাবেন না, কারণ তৃণমূল চুরি করতে করতে সবাই জেলে যাচ্ছে দেখে এরা নিজেদের বাড়িরই জামাকাপড় চুরি করে নিচ্ছে। এ দিল্লিতে শুরু হয়েছিল, যখন ওরা ওই বাড়ি ঘর চাইতে গেছিলো, নিজেরাই চুরি করেছে, নিজেরাই দিল্লিতে বাড়ি চাইতে গেছে, ওই মিটিং করতে গেছিলো, ও জুতো ঝেড়ে দিয়েছে, ও মোবাইল ঝেড়ে দিয়েছে। বড় খারাপ লাগে আসলে। মানুষেরটা ওরা চুরি করতে পারছে না, যেভাবে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন, যারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রিয় নিরপেক্ষ মানুষ রয়েছেন, যাদের সর্বনাশ করেছে তৃণমূল, বা যারা নিরপেক্ষ মিডিয়া আপনাদের মতো, সত্যি কথা বললে উঠতে বসতে কেস খান, উকিলের খরচ লাগে, তো প্রত্যেকেরই তো হাই লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। তো এই যাদবপুরে কি হবে কিনা না হবে জানি না। না, এরম মনে হয় না। সায়নী কেন দ্বিতীয় মমতা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় চানও না যে তার মতো। না, এখনো পর্যন্ত সায়নীকে কোনো মঞ্চ থেকে করেছেন,
ওই শিবলিঙ্গ ইএফএ পড়িয়েছিলেন, ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বয়াকা দিয়ে দু অক্ষরের এখনো কিন্তু সায়নীকে বলতে শোনা যায়নি। আচ্ছা, দেব আজকে বলেছেন প্রধানমন্ত্রীর ভাষা যেন সংযত হন, মানে তিনি যেন কে বলেছে? দেব, দীপক গরম পড়েছে, ব্যবসা গরম, তো অনেকেরই প্রবলেম হচ্ছে তৃণমূলের। হিন্দু মুসলিম আমি বারবার বলছি, কে বলেছে? দেব বলেছেন হিন্দু মুসলিম এক হিন্দু মুসলিম এক হবে কি করে? সিপিএম এর পদ্ধতিতে তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। উনি মুসলিমদের বলেছেন আমি যা কাজ করেছি কোরআনের থেকে বড় কাজ, কোরআনকে ছোট করলেন। ফিরাদ হাকিম, দেব, এদের মতো চারটে চুনোপুটিকে নামালে হবে? রাঘব বোয়াল যেখানে ভুল ঘাই মেরে ফেলেছে, ভুল বুঝবুড়ি কেটে ফেলেছে, তিমি মাছ ফচাস করেছে ওদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বলেছিলেন দুধেল গাই মুসলমানদের, তার মাঝখানে এদের এই একটা নতুন মেয়ে উঠছে বোন রাজন্না, সে বলে ছেলে দেবাংশু নাকি আল্লাহর অংশ, এসব বলে ক্ষমাটামাও চেয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত খারাপ কথা বলেছে, ববি হাকিম হিন্দিতে ভাষণ দিচ্ছে হিন্দিভাষী যারা মুসলমান রয়েছেন তাদেরকে পটাবার জন্য, ববি হাকিমকে আবার ছেড়ে দিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো শোনা যায় পরিষ্কার, দেখতে পাওয়া যায় যে এই ববি হাকিম বা হ্যাঁ, এদের চুরিটা বাদ দিন। দেখুন একটা গেঞ্জি আছে না, কিনলে আরাম ফ্রি বলে, ঠিক তেমন তৃণমূল কিনলে যেমন চুরি ফ্রি, এটা তো ওদের একটা গণতান্ত্রিক অধিকার। আমরা চুরি করে খাই, শ্রমিকের মর্যাদা চাই, তৃণমূলের স্লোগান। এটা নিয়ে হাসাহাসি করলে হবে না। রাত্রিবেলা কখন কুকুর বেরোচ্ছে না, কামড়ে দেবে না সেটাকে দেখে কাঁচ দেওয়া, পেরেক পোঁতা, পাঁচিলটাকে সন্তর্পণে টোপকে যাতে না ছিঁড়ে কেটে যায়, তারপর কার্নিশ বেয়ে উঠে, তারপর রাত্রিবেলা এখন ছেলেমেয়েরা ঘুমাচ্ছে না 1টা 2টো অবধি, হোয়াটসঅ্যাপ করছে, ইনস্টাগ্রাম করছে, সোশ্যাল মিডিয়া করছে, খিলখিল করে হাসছে একা একা ফোনে কী সব দেখে আর পড়ে। চোরেরা চুরি করতে পারছে না, তৃণমূল খাটছে, জেগে বসে আছে ছাদে কার্নিশ ধরে, ভোরবেলা চুরি করবে। তো এই যে একটা আকুতি চুরির প্রতি, এ তো খুব কষ্ট হচ্ছে, এবং তাতে এদের সবার মাথা খারাপ হয়ে গেছে। আমার নিজের মনে হচ্ছে তৃণমূল এত কিছু চুরি করে। আচ্ছা, দেবকে কি ব্যবহার করা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতন, সব জায়গাতেই পাঠানো হচ্ছে মিছিলে? না, দেখুন প্রথম কথা হচ্ছে যে আমি এটা বলতে, দেখুন দেব সিনেমা জগতের, সে আমার সহকর্মী, সে আমার কলিগ, সে আমার ভাই, কিন্তু রাজনীতির জায়গাটা তো সম্পূর্ণ আলাদা। যারা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সব মানুষকে শেষ করে দিয়েছে, সবার চুরি করেছে, চাকরি বাকরি, চাল ডাল, তাতে তো নরেন্দ্র মোদীজি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নাম লিখে পাঠাননি। আমাদের যাবতীয় দাবি হচ্ছে যে কাউকে অতিরিক্ত অন্যায়ের পক্ষে সাহায্য করে দেওয়া নয়। কেউ কোনো কিছু ভুল কাজ করলো, তার পক্ষে তার সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য তাকে সাহায্য করে দেওয়া নয়। তিনি অন্যায় করলো, তাতে সেই সম্প্রদায়ের ক্ষতি করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে যত্ন সহকারে ওয়াকফ এস্টেটের প্রচুর সম্পত্তি তৃণমূলের নেতাদের দিয়ে বেচিয়ে দিয়েছেন। এ মুসলমান সমাজ জানে। ধর্মতলায় ধর্নাতে যে পরিষ্কার, আমাদের হিন্দু বাড়ি শুধু সাবিত্রী বসে নেই, মুসলমান বাড়ি সাবিনা বসে আছে, আমাদের বাড়ি থেকে শুধুমাত্র শান্তনু বসে নেই, মুসলমান বাড়ির শরীফুল বসে আছে। তাদের সবার চুরি করেছে তৃণমূল। মিড ডে মিলের চাল ডাল যেগুলো গরিব বাচ্চাগুলো খায়, সেই চাল ডালে মোদিজি কিন্তু হিন্দু মুসলমান লিখে দেননি, তিনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের কথা বলছেন। আমরা বলছি সবার জন্য এক আইন হোক, যারা আমরা এই দেশে থাকি, এই দেশের দুঃখ কষ্ট নিয়ে বাঁচি, আমাদের সবার জন্য সব কিছু এক হোক। এর এইটা ওর ওইটা এরকম তো ঠিক নয়। এখান থেকেই তো বিভাজন আসে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইমাম ভাতা বাড়িয়ে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের ভোট টানবার জন্য। সিপিএমকে দেখে বদমাইশিটা শিখেছেন উনি। উনি তো ভালো ছাত্রী, আর সিপিএম খুব ভালো টিচার, শিখিয়েছে, উনি শিখে নিয়েছেন। তৃণমূল কি? সিপিএম যে চুরি এবং অন্যায়গুলো করে পশ্চিমবঙ্গের 12:15 বাজিয়েছিল, যে 12:15টাকে পুরোটাই 12টা বাজাবার জন্য ঘুরিতে দম মেরে যাচ্ছে, তাদের নাম তৃণমূল। এই আন্তরিকতাটাকে লোককে বুঝতে হবে যে এরা চোর, কিন্তু কে যেন বলেছিল জাত ভালো, কেমন? তো এরা সব চুরি করেছে। আমি দেবকে বলবো, ফিরহাদ বাবুকে বলবো যে এত কিছু আপনারা চুরি করছেন। আমি দেবের খুব মিষ্টি লাগে, ও মানবতার কথা বলে, সবাইকে একসঙ্গে চলার কথা বলে, আমার দারুণ লাগে। এইসব সংলাপগুলো ওর ছবি তো লেখে না কেন, আরও হিট করতো ছবিগুলো। আমি চাই ওর ছবি আরও হিট করুক, ও আরও সফল অভিনেতা হোক, কিন্তু ও তো এমপি হিসেবে কোনো কাজই করেনি এলাকাতে। তো যাকগে, দেখুন সবাই সবটা পারবে এরকম তো না। এই কথা ভেবেই তো দেব বলেছিল আমি দাঁড়াবো না, আমি ঠিক কাজ করতে পারছি না, আমার জন্য যোগ্য লোককে নিয়ে আসতে হবে। তখন ওর ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়েনি। তারপর যেই দেব চুপি চুপি গিয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে ঢুকে কে কাকে কি বললো, এই তোর এইটা বলে দেবো না, তোর এইটা বলে দেবো, সঙ্গে যেই ঘাটাল 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 মাস্টার প্ল্যান করতে করতে বেরিয়ে গেল। সমগ্র বঙ্গ জাতি কিন্তু এর উত্তর খুঁজছে। দেব নিশ্চয়ই একদিন উত্তর দেবে। তবে এই দলের নিয়মটা কেমন জানেন তো, সেটা হচ্ছে ধরুন আপনি রাজস্থানে গেলেন, দেখবেন আপনাকে কেউ বলবেন, আপনি ঠিক ছাতা নিয়ে বেরোবেন। ধরুন আপনি পাহাড়ে বেড়াতে গেলেন বা ঘুরতে গেলেন কোথাও, হিমালয়, দার্জিলিং, যেখানে বরফ পড়ে, আপনাকে কেউ বলবে না আপনার আমার এই তেড়ি করা চুল আপনার ঢেউ খেলো না, আপনাকে কেউ শেখাবে না। আপনি দেখবেন মাংকি ক্যাপ নিয়ে একটু হনুমান টুপি পরে মুখটা বার করে ঘুরছেন, আপনার চুল আমার চুলের বিউটি চলে গেল, কেউ শেখায় না, আমরা নিজেরা করি। তেমন তৃণমূল একটা আন্তরিক দল, এখানে যারা এমপি এমএলএ 4 আনা 8 আনা 8 আনা টাইপেরও যদি ওই তবে কোমরে ঘুমসির যে ফুটো পয়সা সেইরকম ধরনেরও যদি নেতা হয়, তারা যদি 6 মাসে বড় লোক হয়ে যায় পাবলিকে চুরি করা টাকায়, ওরা জানে তৃণমূল মানেই হয় আমাকে চুরির পক্ষে কথা বলতে হবে, নয় চুরিতে অংশীদার হতে হবে, বা চোখ বুঝে চুরিটাকে অন্যায়টাকে সমর্থন করতে হবে। তো দেব যাদেরকে পরিষ্কার বলছে মানবতার কথা বলে বেড়াচ্ছে, আর পশ্চিমবঙ্গে যারা মানবতাকে রোলারের মতো চেপটে শেষ করে দিয়েছে, রক্তপাত করে শেষ করে দিয়েছে, সেই দলের গুডলুবাবু হয়ে প্রার্থী হচ্ছে। এটা তো দারুণ বিষয়। তো যাই হোক, আমাদের শুধু একটাই অনুরোধ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি স্টেজে উঠে দিয়ে 2 অক্ষরে গালাগাল, যা অবশ্যই আপনারা জানেন এবং লুকিয়ে বলেন, কেউ কেউ প্রকাশ্যে বলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মঞ্চে দাঁড়িয়ে বলবার হিম্মত আপনাদের নেই, কারণ আপনারা ওই অনুপ্রেরণা পাননি, মিস করে গেছেন, বেঁচে গেছেন। তো যাই হোক, আমি তাদের বলবো, সব চুরি করেছেন পশ্চিমবঙ্গের মানুষ, ভারতীয় জনতা পার্টি, আমরা নিজেরা প্রোটেকশান দেব। আপনারা মিষ্টির দোকানে ঢুকে টক দই চুরি করুন, গাছে উঠতে হবে না, আমরা ডাব পেড়ে দেবো, চুরি করতে হবে না। শশা ক্ষেতের ধারে দাঁড়াবেন, বা যারা শশা বিক্রি করছে গরমে, গরিব শশাওয়ালারা একদম ছাড়বেন না, শুধু দাঁড়াবেন তৃণমূলের ঝান্ডা নিয়ে, আমরা কিনে দেবো। দেখবেন ওই শশাওয়ালা আপনাকে দিচ্ছে। এত বাজে বকছে এরা, এদের প্রত্যেকেরই একটু টক দই খাওয়া উচিত, বাবা একটু ডাবের জল খাওয়া উচিত, শশা খাওয়া উচিত। আর অভিষেক তো কী না কী বলছে, গরিব, ওর নাকি বাড়ি নেই, জমি নেই, গাড়ি নেই, প্যান্ট নেই, কিছু নেই, তারপর অটো করে ঘুরছে না, অল সেন্সের জামা পরে, অল সেন্সের একটা শার্টের দাম 8-9 হাজার টাকা। কে দেয় ওকে? আমি তাকে খুঁজছি। 2-2.5 লক্ষ টাকা মাইনে পায় সংসদ হিসেবে, এত বছর ধরে মাইনে পেয়ে গেল, আর ওই মাইনে পেলে লোকে তো বাড়ি গাড়ি জমি করে ফেলতো। কি করছে কে জানে, দামি গাড়ি করে আসছে, মানুষ কেমন আছে জানতে নাকি ওর কেন্দ্রে হিন্দু মুসলমান সবাই সর্বনাশ করেছে। যারা ক্রাইম করে ক্রাইমের ভাগ পায় বা ক্রাইমকে সমর্থন করে, দেখুন তারা ছাড়া আজকে পশ্চিমবঙ্গে কেউ তৃণমূল করতে চায় না, বরং উল্টে তৃণমূলের লোকজন, মানুষ এত গালাগাল দিচ্ছে বলে আমি তৃণমূল, হয় বাধ্য হয়ে বলেছিল বলে বসে, আমি তৃণমূল করি না, এখন ছেড়ে দিচ্ছি, এইসব বলছে। ওদের বউ বাচ্চারাই ওদের ভোট দেবে না, জানে, সেই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বলে ফেলছেন। না হলে কি উনি মঞ্চে বলতেন, আড়ালে বলতেন। তো যাই হোক, আমরা চাই আপনারা এগুলো চুরি করবেন না, আমরা কিনে দেবো, গরিব মানুষ আপনাদের দিয়ে দেবে। এগুলো খান, আর বাজে কথা বলা বন্ধ করুন। দেবকে বলবো, সিনেমার ডায়লগ খুব ভালো বলে, সেইটা নিয়ে যদিও মনোনিবেশ করে, আমার মনে হয় দেবের জন্য ভালো। আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, পড়াশোনা, রাজনীতি, ছবি আঁকা, থিয়েটার একসঙ্গে করতে করতে বড় হয়েছি। তো আমি আছি, বাদশা আছে, দেবদূত আছে, সিপিএমের আরও বেশ কিছু মানুষ রয়েছে। তো আমার যেটা মনে হয় যে দেব তো ভালো ছেলে, তো আমি বলবো যে ওর এই সময়ের মধ্যে আর ঢোকা উচিত নয়। সবাই জানে যে কিছু একটা হয়েছে, যে কারণে বাধ্য হয়েও প্রার্থী হয়েছে। তার বিভিন্ন কথা, শুভেন্দুবাবুকে বিভিন্ন কথা বলেছিল, টাউন্সিলর ওইসব কী প্রকার, আমি নাকি গরু চুরির টাকা নিয়ে ফাইনি, এসে ভিতরের মধ্যে ঢুকবো না, আমার শুনতে খারাপ লেগেছে। আমার যতই অপোজিশন দলে দেব থাকুক না কেন, আমি ওকে ভালো ছেলে হিসেবেই দেখতে চাই। তো যে ওর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেগুলো আদালতে প্রমাণ করবে, বিচার পদ্ধতির জায়গায়। তবে তৃণমূলের হয়ে গিয়ে ও কথাবার্তা বলেও প্রমাণ করছে, কিন্তু মানুষের কাছে এই প্রবণতা হয়ে যাচ্ছে, না যত ভালো ভাবি বোধ হয় নয়, এরকম একটা লোক বলছে। আমি বলবো দেব ভাইকে এটা হতে দেবেন না, চোরের থেকে দূরে থাকুন। আর যদি মনে হয় যে না চোরেদের সঙ্গে থাকা উচিত, তাহলে লোকে বলবে যে আপনার মন এক আর মুখ এক, সেটা সতর্ক থাকবেন ভাই। আমি আপনার বিরাট সিনেমাটিক উন্নতি কামনা করি, একসঙ্গে কাজ করবার সিনেমার পর্দায় নিশ্চয়ই আমাদের আবার সুযোগ আসবে কখনো।